আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতেই রয়েছে সকল ক্ষমতা। বিয়াদ মানে হাত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতেই রয়েছে সকল ক্ষমতা। সূরা মুলক 47 নম্বর সূরা 29 নম্বর পারা 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আর ডেমোক্রেটিক কান্ট্রি গুলো সংবিধানে একথা লেখা ফরজ। ইসলামে প্রবেশ করলে যেমন একথা বলা ফরজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একথা বলা যেমন ফরজ। আপনি যদি গণতন্ত্র ধর্ম করেন, গণতন্ত্র ধর্ম মানেন, গণতান্ত্রিক দল করেন, গণতান্ত্রিক দলের কর্মী সমর্থক হন, তাহলে আপনাকে এই কথা বিশ্বাস করা ফরজ। না হলে গণতান্ত্রিক ধর্মে আপনি কাফের হয়ে যাবেন। গণতান্ত্রিক ধর্মে আপনি কাফের হয়ে যাবেন যদি বলেন, যদি বিশ্বাস না করেন জনগণ সকল ক্ষমতার মালিক, এটা বিশ্বাস না করলে গণতন্ত্র ধর্ম থেকে আপনি আউট। ইসলাম থেকে যেমন আউট হয়ে যায়, গণতান্ত্রিক ধর্ম থেকে আউট হয়ে যাবে। তুমি গণতন্ত্রের কেউ না, বিশ্বাস করতে হবে। এবং সংবিধানেও লেখা বাধ্যতামূলক। আমাদের কোরআনে যেমন লেখা আছে না, শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, সমস্ত আহলুল ইলমরা শিক্ষা দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা সত্য কোনো ইলাহ নাই। এমনি ভাবে গণতান্ত্রিক সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে, all the supreme power of this state or of this country or of this democratic country belongs to the people, এই কথা লিখতে হবে। অর্থাৎ এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা লিখতে হবে। লেখা বাধ্যতামূলক। বাংলাদেশের সংবিধানও এটা লেখা আছে। যারা সংবিধান পড়েছেন তারা 7-এর 1 অনুচ্ছেদ পড়বেন, সেখানে দেখবেন, সেখানে বলা আছে যে all the supreme power, ঠিক এভাবে all the supreme মানে আপনারা জানেন সর্বোচ্চ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয় ইংরেজিতে। সুপ্রিম সর্বোচ্চ, all the supreme power সর্বোচ্চ ক্ষমতা belong to the people, সকল ক্ষমতা জনগণের হাতে বা জনগণের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ নাকি? অন্তত 10 বার নাউজুবিল্লাহ বলা উচিত এই কথা বলছেন। নাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান তলা দিতে চলে যাবে। আল্লাহ সে এর চাইতে বড় শিরক, এর চাইতে বড় মুশরিকি কথা, এর চাইতে বড় ইতরামি, এর চাইতে বড় মূর্খতা কোন মুসলমানের জীবনে আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বলেন জনগণ সকল ক্ষমতা মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এই মূর্খ, কে বলেছে তুমি ইউনিভার্সিটিতে পড়েছো? কে বলেছে তোমাকে শিক্ষিত? তুমি সবচেয়ে ননসেন্স মূর্খ।